সময় টেলিভিশনের সিনিয়র ৫ সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় দেশের গণমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নাম জড়িত থাকায় সব মহলে এখন সমালোচনার ঝড় বইছে। গত ১৮ ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ তার সহযোগীদের নিয়ে সিটি গ্রুপের প্রধান কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন। এ সময় ১০ জনের নামের তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করার জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনার পর সময় টিভি কর্তৃপক্ষ ৫ সাংবাদিককে পদত্যাগ করতে বলেন, কিন্তু তারা তাতে অস্বীকৃতি জানালে তাদের হোয়াটসঅ্যাপে অব্যাহতিপত্র পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন চিফ ইনপুট এডিটর ওমর ফারুক, আউটপুট এডিটর আরিফুল সাজ্জাদ, সময় টিভির ডিজিটাল হেড কামাল শাহরিয়ার, সহযোগী বিশেষ প্রতিবেদক দেবাশিস রায় ও সিনিয়র রিপোর্টার বুলবুল রেজা। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেছেন, সময় টেলিভিশনের ৫ জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এছাড়া এই সাংবাদিকদেরকে চাকরিতে পুনর্বহালেরও দাবি জানিয়েছেন হাসনাত। তিনি আরও বলেন, সাংবাদিকদের একটি অংশ এ ধরনের সাজেস্ট করেছেন, এর সঙ্গে তিনি জড়িত নয়। তিনি শুধু আলোচনার জন্যই সিটি গ্রুপে গিয়েছিলেন। এদিকে সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম জানিয়েছেন, সিটি গ্রুপ থেকে এই সাংবাদিকদের চাকরি থেকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে, তাই এই পদক্ষেপ নিতে তিনি বাধ্য হয়েছেন। তবে চাকরিচ্যুত ৫ সাংবাদিককে আবারও পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে বলেও জানান মোরশেদুল ইসলাম। চাকরিচ্যুত সাংবাদিকরা বলছে, সময় টিভি থেকেই কেউ না কেউ এই ১০ সাংবাদিকের তালিকা সমন্বয়কদের কাছে দিয়েছে, কারণ একটি গোষ্ঠী বিভিন্ন গণমাধ্যমে তাদের পছন্দের লোক বসানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। মতবাদ নিউজ ডেস্ক, বরিশাল।